আমাকে এখন প্রায় লোকেরা বলে, বিশেষ করে ওই পক্ষের লোকেরা, যে ভাই একটু সফটলি ডিল করা যায় না, সফটলি কথা বলা যায় না, আপনার আগে কিন্তু অনেক ভক্ত ছিল এখন কমে আসতেছে। আমি বললাম এটা ঠিক আছে, তাহলে কাজ হইতেছে, কারণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো যারা আমানতদার বলেছে, যারা আলামিন উপাধি দিয়েছে, সেই সমস্ত লোকেরাই তো পাথর মেরেছে। তো এর অর্থ কি এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সফটলি ডিল করা উচিত ছিল, অথচ আল্লাহ তাআলাই বরং উল্টাটা বলেছেন, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, খবরদার এ সমস্ত লোকদের সাথে তুমি কোনো আপোষ করবা না। তুমি যদি দুর্বল হও তাহলে এরা তোমার উপর আরো চড়াও হবে, এরা ঘাড়ে বসে যাবে। ফায়ুদহিনুন, বরং তুমি যে রাস্তায় আছো এই রাস্তায় তুমি মজবুত ভাবে সামনের দিকে আগাই যাও, এটা হচ্ছে তোমার কাজ। ফালা তুতিল মুকাজ্জিবিন ওয়াল কাফিরিন ওয়াল মুনাফিকিন ওয়াল জাহিলিন, এক কথা বলে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত মানে নেগেটিভ দিকগুলোতে বলেন কোনো কিছুতে তুমি অনুসরণ করবে না। যেমন আমরা যেটা হয় যে হাত টাত মিলাই টিলে মোটামুটি দিলে মাসুদ ভাই আজকে কাজ একটা হয়েছে, আর মানে এদের তো মানে এখানে ইসলাম কায়েম হয়ে গেছে। অথচ সাইদি সাহেব বলতেন আমি 50,000 লোকে হাত জায়গায় আসছি, ওখানে জামাত ভোট পাইছে 3,500। হাত জাগাইলাম কত লোকের? 50,000 লোক, অথচ জামাত ওখানে ভোট করছে, ভোট পাইছে 3,500। তো এই জায়গাটা আমাকে বুঝতে হবে যে আমি এমন একটা ওয়াজ দিয়ে আসলাম, এমন একটা আলোচনা করলাম, আমি মনে করতেছি যে এই আলোচনা দিছি আজকে মোটামুটি 1 বছর চলবে, কোনো অসুবিধা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিকাইলা তাআসাউ আলা মা ফাতাকুম, আপনাকে কেউ গালিগালাজ করতে পারে, এটা তো সুন্নাহ। আমি বলি যে আপনি ইলমের এমন দরজায় পৌঁছতে পারলেন না যে আপনাকে কেউ এখনো পাগল উপাধি দিল না, আপনাকে কবি বললো না, গণক বললো না, জাদুকর বললো না। এখন আমরা কেউ আছি আমাদেরকে পাঠায় যে মাসুদ ভাই ওয়াজ মাহফিল আসলে করা ছাড়িয়ে দিতে হবে, যেই পরিমাণে গালিগালাজ নিচে কমেন্টে লেখে লোকেরা। তাই আমি বললাম এটা আপনি দেখতে যান কেন? এটার কারণে তো দুইটা জিনিস হচ্ছে, আপনি যেটা ভালো দেখেন তখন আপনার মধ্যে অহমিকা তৈরি হয়, আর একটা হলো আপনি যখন নেগেটিভটা দেখেন তখন আপনি হতাশ হয়ে পড়ে যান। তা আপনি দুটোই আপনার জন্য কাম্য নয়। আল্লাহ তাআলা তো নিষেধ করেছেন, দুটো নিষেধ করেছেন, অর্থ তো বলা হয় এটা আসলে হালাল নয়, বৈধ নয় আপনার জন্য। তো বৈধ নয় কি? বৈধ নয় আপনি উৎফুল্লিত হবেন না। তার মানে হচ্ছে নিজের নামটা যেভাবে ধারণ করতে পেরেছেন, এটার সাথে যেভাবে আপনি মিশেছেন, এটাকে যেভাবে হৃদয় থেকে আপনি ধারণ করেছেন, আপনি যে ইলমটা মুখস্থ করেছেন ওটাকে হৃদয়গ্রাহী করে বাস্তবে আপনি এটার সাথে এখন নিজেকে মেশাতে পারেন না, মিলাতে পারেন না, যার কারণে আপনি এটা মনে রাখতে পারছেন না। ব্যতিক্রম হতে পারে, কিন্তু বাস্তবে কিন্তু এটাই হচ্ছে আল্লাহর নমুনা। কারণ আল্লাহ তাআলা তো এটা এভাবে আরো শক্ত করে বলেছেন, ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহ। এটা যেমন আছে ওয়ালা তাকুলু মা লা তাফআলুন, তোমরা এমন কথা বলো না যা করো না। মানে করোনা এই কাজটাই হচ্ছে এমন যে আসলে ওইটা আপনি বললেও আপনার জীবন থেকে ওটা তেমন লাভ হবে না। আমাদের মিশরের শহীদ কয়েকজনের নাম তো আপনারা খুব যেটা আলোচনায় সবসময় নিয়ে আসেন, তো ওনাদের ইমাম হাসান আল বান্না রাহিমাহুল্লাহ, ওনার কথা যদি আমরা বলি, তারপর আরো যারা আছেন ওনাদের সম্পর্কে কিন্তু এটাই জানা যায় যে ওনাদের কথা মানুষ কেন শুনতো বেশি। আমি মাওলানা দিলওয়ার হোসেন সাইদি শহীদ রাহিমাহুল্লাহ, ওনার কথা আমি মাঝে মধ্যে বলি। আমি একেবারে ওনার কাছ থেকে জিজ্ঞেস করে জেনেছি বলে এটা বলি আপনাদেরকে যে আপনার কথা মানুষ এত আগ্রহ করে কেন শুন। উনি কিন্তু এটা একটা জবাব আমাকে দিয়েছেন যে আমার শিক্ষকও যদি এক জায়গায় ওয়াজের জন্য টাইম দেয় আর আমিও যদি টাইম দিই, পাশাপাশি দুটা ওয়াজ হবে। আর লোকেরা যদি জিজ্ঞেস করে প্রিন্সিপালকে গিয়ে, আমার শিক্ষককে গিয়ে, আমি খুলনাতে যখন পড়াশোনা ওই সময় ওনার মাদ্রাসা সম্পর্কে আমি একদম মানে বুঝে শুনি কিন্তু এটা জিজ্ঞেস করেছি। তো উনি বলতেন যে আমার প্রিন্সিপাল হুজুরও হয়তো বলবে যে আমার ছাত্র যেহেতু আজকে একটা ওয়াজ মাহফিল দিয়েছে, আমারটা স্থগিত থাকবে, আমিও যাব, তোমরাও ওখানে আসো। তা আমি তখন ওনাকে জিজ্ঞেস করতাম যে এই বাস্তবতাটা কেন। তখন উনি বলতেন যে আমার শিক্ষকই আমাকে এই সার্টিফাই করেছে, এটা আল্লাহর একান্ত মেহেরবানি। যে উনি বলতেন যে আমি যা সব বলি পুরাটা হয়তো বাস্তবে অনেক সময় করতে পারি না, কিন্তু তুমি যেটা বলছো সেটা বাস্তবে রূপায়ণ করার জন্য প্র্যাকটিক্যালি তুমি ময়দান আছো। তোমার কথাটার মর্যাদা সম্মান আল্লাহ তাআলা ও কারণে আমার চেয়ে হয়তো বাড়িয়ে দিয়েছেন এই কারণে না তুমি বেশি জানো। তুমি তো আমার কাছে এখনো ছাত্র, তুমি পড়তেছো আমার কাছে। অনেক শিক্ষক কিন্তু এটা বলেন যে আমার ছাত্রই আজকে কথা বলবে, আমি কথা বলবো না, ওর কথাই আজকে আপনারা শুনবেন। আমি একেবারে ছাত্র জীবন থেকে, আল্লাহ মাফ করুন, আমাদের অহংকার সওয়াব যেন নষ্ট না হয়। ছাত্র জীবন এরকম হয়েছে যে শিক্ষক আমাদেরকে পড়াতেন বা পড়ানোর মতো যারা সহকর্মী ছিলেন, যারা ওই শিক্ষকের সহকর্মী ছিলেন, অন্য মাদ্রাসা যখন আমরা দাওয়াত নিয়ে যেতাম, শিক্ষকরা ছাত্রদের ছুটি দিয়ে ওনারা এসে বসে যেতেন, বলতেন যে আজকে আমাদের এক ছাত্র আসছে, কথা বলবে, তোমরা সবাই থাকবে এবং আমরাও থাকবো। এটা কিন্তু এটার জন্য বলতেন না যে আমরা তাদের চেয়ে বেশি জানি, প্রশ্নই ওঠে না, এটা তো আদবের খেলা।
এই চিন্তাও যদি কেউ করে তাহলে তার ইলমের কোনো যোগ্যতা নেই, তার মধ্যে স্থান পাওয়ারও কোনো কারণ নেই। তিনি এই আশাটুকু নিয়ে বলতেন যে কোনো দিক থেকে হয়তো আমার এই ছাত্রটা, আমি যতটুকু জেনেছি সেটার সাথে যতটুকু কাজ করতে পেরেছি, আমার এই ছাত্রটা তার চেয়ে হয়তো একটু বেশি কাজ করার সুযোগ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। তো আমি দ্বিতীয় পয়েন্ট যেটা এই প্রসঙ্গে তুলেছি, যে আমার ইলম বৃদ্ধির কিন্তু গোটা পৃথিবীর নিয়ম এটা, যে কবি নজরুলের কথা আছে এভাবে যে বিশ্বজুড়ে পাঠশালা মোর সবার আমি ছাত্র। আপনি যে কথা একটু আগে বলেছি যে শহীদ মিশরের কি নাম বললাম, হাসান ইমাম আল বান্না, ওনাকে জানতে চাওয়া হয়েছে যে ইলমের স্তর সম্পর্কে আপনি ধারণা কি, আপনি কি বলেন মানুষকে, বা আপনার কথা মানুষ কেন শুনবে। তখন উনি 3টা স্তর বলেছিলেন, যে আপনি যখন কথা বলবেন বা আমি যখন কথা বলবো, কথাটা শুধু যেন বই থেকে না হয়, কথাটা যেন মাঠ থেকে, বাস্তবতা থেকে আসে। মানুষের প্রয়োজনটা কি দেখেন, ডিগ্রিধারী ডাক্তার আছে, তার পাশে একজনের কোনো ডিগ্রি নাই, এরকম কিন্তু আমাদের দেশের বিভিন্ন জায়গায় সিরিয়াল দিয়ে ডাক্তার তাকে দেখাচ্ছে। তাতে কি আপনি জিজ্ঞেস করেন, বলবেন যে ভাই ডিগ্রিতে তো আমার দরকার হলো সে আমার ট্রিটমেন্টটা করতে পারছে কিনা, আমার বিষয়টা সে বুঝতে পারছে কিনা। অনেক ভালো ডাক্তার, ডিগ্রি আছে, সে ওই যে তাকে একটু কথা শোনা, তার বাস্তবতাটা উপলব্ধি সে করতে পারে নাই। এই উপলব্ধি না করে সে ওই যে কলমের খোঁচায় যে 2টা দিয়ে দিছে, রোগী আসলে সে কনভিন্স করতে পারে নাই। ইলমি জগতে যারা আপনাদেরকে আল্লাহ কবুল করেছেন, আমি বলবো এটা আল্লাহর একান্ত বিশেষ মেহেরবানি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে তাকে কিন্তু ইলম দেন না। আমি এটাও একটা নিশ্চয়ই আপনাদের দৃষ্টিতে এটা আছে, আল্লাহ তাআলা তার কোনো বান্দাকে যখন বিশেষভাবে পছন্দ করেন এবং তিনি তাকে নির্ধারণ করেন কোনো কাজের জন্য, তাকেই তিনি ইলমের দ্বারা সজ্জিত করেন। এবং আপনাকে মাথায় রাখতে হবে, আমাকে মাথায় রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাকে দিয়ে বিশেষ কোনো উদ্দেশ্য সাধন তিনি করাতে চান, এবং এটার জন্য কোনো একটা চাকরি, শুধু একটা ওয়াজ মাহফিল, শুধু দুনিয়াবি কিছু বিষয়ে আমার করা, এই টার্গেটটা করা হচ্ছে একেবারে সংকীর্ণ একটা, এটা হলো ইলমের একেবারে ছোট্ট উদ্দেশ্য আর কি। ইলমের সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে যে আমাকে ধারণ করতে হবে যে আল্লাহ আমাকে কিছু জ্ঞান দিয়েছেন, মানে তিনি আমাকে কোনো না কোনো দিক থেকে পছন্দ করেছেন এবং বিশেষ একটা উদ্দেশ্য তিনি আমার দ্বারা সাধন। সেই বিশেষ উদ্দেশ্যটা কি? বিশেষ উদ্দেশ্যটা কিন্তু আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা বর্ণনা করে দিয়েছেন, এবং সেই বর্ণনাটাই আমাদের শহীদ ইমাম হাসান আল বান্না রাহিমাহুল্লাহ উনি দ্বিতীয় কথাটা তখন বলছিলেন, যে বর্ণনাটা হচ্ছে যে আমরা যখন কথা বলি, মানুষের সামনে যখন আমাদের আর্গুমেন্টটা তুলে ধরি, কোরআন এবং সুন্নাহর বিষয়গুলো যখন আমরা তুলে ধরি, তখন আমাদেরকে এটা মাথায় নিতে হবে যে তার প্রবলেমটা কি, এখন সমাজের চিত্রটা কি, সমাজে এখন সমস্যাটা কি, বাস্তবতাটা কি। এই বাস্তবতার আলোকে আপনি যখন কথা বলবেন, তখন সে ওই কথাটা যেভাবে শুনবে। আজকে দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু ওয়াজ মাহফিলের টোটাল ধরনগুলো চেঞ্জ হয়ে গেছে। কেন চেঞ্জ হয়ে গেছে? চেঞ্জ হয়ে যাওয়াতে কিন্তু এখন আমাদের যারা ওয়াজ করেন তারাও কিন্তু তাদের স্টাইলটাও অলরেডি চেঞ্জ করতে বাধ্য হয়েছেন শ্রোতাদের চাহিদার কারণে। কারণ তারা জানতে চায়, আপনি যতই বলেন যে ভাই আমি কোনো রাজনীতি করতে আসি নাই, ও এটা বলার সাথে সাথে দেখবেন কিছু লোক উঠে চলে যাচ্ছে, কারণ সে মনে করবে যে আপনি মাটির উপরের আর এই আসমানের উপরের, এই মাটির নিচের আর আসমানের উপরের কথা বলবেন, এই কথা শোনার জন্য তো আপনার কাছ থেকে আসি নাই। 2 জন হয়তো বিরোধিতা করতে পারে, 5 জন হয়তো বিরোধিতা করতে পারে, সেই 5 জন বিরোধিতা করবে জেনে বুঝি, ওইটা ঠিক আছে। আমি এটা বলছি না যে আপনি টোটাল পলিটিক্যাল বিষয় নিয়ে আপনি ফোকাস করবেন, কিন্তু আপনি বাস্তবতা নিরেখে যখন কোরআন হাদিসকে, কোরআন নাজিল হয়েছে তো একসাথে কেন নাজিল হলো না, এই বিষয় নিয়ে তো আপনারাই তো আলোচনা করেন, একসাথে কেন নাজিল হলো না? নাজিল হয় নাই তো এই জন্য যে এটা যেন চাহিদার আলোকে হয়, প্রয়োজনের আলোকে হয়। তা আপনি যেখানে কথা বলবেন, আপনার প্রয়োজনের আলোকে তাদের কথাটা যখন পাবে, সে তখন ওই প্রেসক্রিপশনটাকে ধারণ করবে, সে মনে করবে এটি তো আমার প্রয়োজন, এটি তো আমার দরকার, এই আলোচনাটাই আমার প্রয়োজন ছিল। এই প্রয়োজনটা হয়তো ওখানে 1000, 5000, 50,000, 1 লাখ লোকের মধ্যে কতজনের দরকার হবে, কতজনের দরকার হবে না, এটা আপনি অ্যানালাইসিস করতে পারবেন না। কিন্তু আপনি এভারেজ কিংবা ওভারঅল যখন তাদের সামনে বর্তমান প্রেক্ষাপটে প্রবলেমগুলো আইডেন্টিফাই করা এবং তার আলোকের ট্রিটমেন্টটা কোরআন হাদিসের আলোকে এখন কি দেওয়ার সুযোগ আছে, এটা যখন আপনি দিতে পারবেন, তখন আপনার কথাটা হৃদয়গ্রাহী হবে, তখন আপনার কথাটা বেশি অ্যাকসেপ্টেবল হবে। আপনি অ্যাকসেপ্টেবল করার জন্য আপনার কায়দা কানুন করার দরকার নেই। এই কায়দা কানুন করতে গেলে আবার আমি এলব থেকে দূরে চলে যাবে। এটা করতে গিয়ে আবার আমরা কেউ ব্যতিক্রম তো
আপনারা আল্লাহ মাফ করুন আমাদের। এই কায়দা কানুন করতে গিয়ে যখন আমার মাথায় টার্গেট ঢোকে যে আমাকে কোনো না কোনো ভাবে আকর্ষণীয় করতে হবে, তখন আপনি ক্লাস থেকে আপনি উঠে যাবেন। এবং তখনই ওই যে আমরা বলি যেটা যে উনি আসলে আলোচনা করেছেন, কিন্তু কোরআন সুন্নাহর এনভায়রনমেন্টটা উনি আসলে রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। বা এটা নিয়ে এখন আমাদের দৃষ্টি আকর্ষণীর মধ্যে 100 দৃষ্টি আকর্ষণীয় থাকলে এই 60টা 70টা দৃষ্টি আকর্ষণীয় এই ক্ষেত্রে যে অতি আকর্ষণীয় করতে গিয়ে, অতিমাত্রায় আমাকে প্রেজেন্ট করতে গিয়ে আমি লাইন থেকে একটু বেরিয়ে যাচ্ছি বা হাইসিয়ত থেকে আমি একটু সরে যাচ্ছি। সেই হাইসিয়তের জায়গায় ইলমের 5টা স্তরকে টার্গেট করা হয়। প্রথম ইলমের কথা বলা হয় যে ইলমের প্রথম এটাই হচ্ছে তাহারাত, আমার পবিত্রতাটা, পরিচ্ছন্নতাটা, আমার পরিশুদ্ধিটা যেন, তারপর পরিশুদ্ধি যদি আমার মধ্যেই না থাকে আমি আরেকজনকে পরিশুদ্ধ করবো কিভাবে? আমার ইখলাসে যদি পরিশুদ্ধিতা না থাকে তাহলে আমি আরেকজনকে পরিশুদ্ধ করার প্রশ্নই নাই। এই যেখানে ইলমের প্রথম টার্গেট করা হয়েছে তাহারাত, 2 নম্বর টার্গেট করা হয়েছে সামাহাত, অর্থাৎ আমার মধ্যে যেন সহ্য ক্ষমতা থাকে। আমরা অনেকে বলি না যে এই কথাটা কেন বলেন, যে আসলে এত লোক আসছে আর এত স্লোগান টোলোগান হয়েছে, মানে খেই হারাই ফেলছি। আমি একদম বলতেই শুনেছি আর কি যে মাসুদ আসলে খেয়াল করা উচিত ছিল, লোকজনের মানে এত হাইপ উঠে গেছে, এটা আমাদেরও হয়। তো এই হাইপটা তো আপনাকে যেন এলমে বলা হয় সামাহাত, আপনি লোকদের মধ্যে সহ্য ক্ষমতা আপনি তৈরি করবেন। তো আমার মধ্যে যদি সহ্য ক্ষমতা না থাকে, আমি যদি এটাকে টলার করতে না পারি, টলারেন্স ইজ দ্য বেস্ট টিচার। আপনি জ্ঞানকে বলা হয় ছাত্র তো পরিচালনা করবেন, তো টিচার বলা হয় এটাকে, যেটাকে আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সামাহাত শব্দটাকে এখন ইন্টারন্যাশনালি ব্যবহার করা হয়, যেটাকে আপনি সামাহাত বা সহ্য ক্ষমতা বলেন। এই সহ্য ক্ষমতাটাকে এখন ইন্টারন্যাশনালি বলা হয় টলারেন্স ইজ দ্য বেস্ট টিচার, মানে সে সবচেয়ে ভালো শিক্ষক যে সহ্য ক্ষমতাটা উপস্থাপন করতে পারে, কত বেশি আপনি ধারণ করতে পারেন, কত বেশি নিজেকে আপনি হজম করাতে পারেন, ডাইজেস্ট পাওয়ারটা আপনার কতখানি। আপনি কোনো কিছুতেই, যেটা সূরা হাদিদের 21, 22, 23, হ্যাঁ কি যেন একটা যে শুরুটা মানে ইজনিল্লাহ, পরে যেটা আছে যে মানে তারা লেকাইলা তাসান আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। আপনি তো এটার মধ্যে আপনার তো থাকতে হবে। আপনি কোনো কিছু, কেউ গালিগালাজ, যখন এখন আমরা কেউ আছি আমাদেরকে পাঠায় যে মাসুদ ভাই ওয়াজ মাহফিল আসলে করা ছাড়িয়ে দিতে হবে, যেই পরিমাণে গালিগালাজ নিচে কমেন্টে লেখে লোকেরা। তাই আমি বললাম এটা আপনি দেখতে যান কেন? এটার কারণে তো 2টা জিনিস হচ্ছে, আপনি যেটা ভালো দেখেন তখন আপনার মধ্যে অহমিকা তৈরি হয়, আর একটা হলো আপনি যখন নেগেটিভটা দেখেন তখন আপনি হতাশ হয়ে পড়ে যান। তা আপনি দুটোই আপনার জন্য কাম্য নয়। আল্লাহ তাআলা তো নিষেধ করেছেন, দুটো নিষেধ করেছেন, অর্থ তো বলা হয় এটা আসলে হালাল নয়, বৈধ নয় আপনার জন্য। তো বৈধ নয় কি? বৈধ নয় আপনি উৎফুল্লিত হবেন না। যেমন আমরা যেটা হয় যে হাত টাত মিলাই টেলে মোটামুটি দিলে মাসুদ ভাই মনে করে আজকে কাজ একটা হয়েছে, আর মানে এদের তো মানে এখানে ইসলাম কায়েম হয়ে গেছে। অথচ সাইদি সাহেব বলতেন আমি 50,000 লোকে হাত জায়গায় আসছি, ওখানে জামাত ভোট পাইছে 3,500। হাত জাগাইলাম কত লোকে? 50,000 লোক, অথচ জামাত ওখানে ভোট করছে, ভোট পাইছে 3,500। তো এই জায়গাটা আমাকে বুঝতে হবে যে আমি এমন একটা ওয়াজ দিয়ে আসলাম, এমন একটা আলোচনা করলাম, আমি মনে করতেছি যে এই আলোচনা দিছি আজকে মোটামুটি 1 বছর চলবে, কোনো অসুবিধা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিকাইলা তাআসাউ আলা মা ফাতাকুম, আপনাকে কেউ গালিগালাজ করতে পারে, এটা তো সুন্নাহ। আমি বলি যে আপনি ইলমের এমন দরজায় পৌঁছতে পারলেন না যে আপনাকে কেউ এখনো পাগল উপাধি দিল না, আপনাকে কবি বললো না, গণক বললো না, জাদুকর বললো না। আমাকে এখন প্রায় লোকেরা বলে, বিশেষ করে ওই পক্ষের লোকেরা, যে ভাই একটু সফটলি ডিল করা যায় না, সফটলি কথা বলা যায় না, আপনার আগে কিন্তু অনেক ভক্ত ছিল এখন কমে আসতেছে। আমি বললাম এটা ঠিক আছে, তাহলে কাজ হইতেছে, কারণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো যারা আমানতদার বলেছে, যারা আলামিন উপাধি দিয়েছে, সেই সমস্ত লোকেরাই তো পাথর মেরেছে। তো এর অর্থ কি এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সফটলি ডিল করা উচিত ছিল, অথচ আল্লাহ তাআলাই বরং উল্টাটা বলেছেন, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, খবরদার এ সমস্ত লোকদের সাথে তুমি কোনো আপোষ করবা না। তুমি যদি দুর্বল হও তাহলে এরা তোমার উপর আরো চড়াও হবে, এরা ঘাড়ে বসে যাবে। ফায়ুদহিনুন, বরং তুমি যে রাস্তায় আছো এই রাস্তায় তুমি মজবুত ভাবে সামনের দিকে আগায় যাও, এটা হচ্ছে তোমার কাজ। ফালা তুতিল মুকাজ্জিবিন ওয়াল কাফিরিন ওয়াল মুনাফিকিন ওয়াল জাহিলিন। এক কথা বলে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত মানে নেগেটিভ দিকগুলোতে বলেন কোনো কিছুতে তুমি অনুসরণ করবে না। এবং এর প্রেক্ষিতেই কিন্তু সূরা কাফিরুন নাজিল হয়েছিল, তো আপনারা জানেন, সেই প্রসঙ্গে আমি আর যাচ্ছি না। তো তৃতীয় যেটা বললাম যে আমার লিমিটটা যেন ক্রস না হয়, এটা নিয়ে কিন্তু আমাদের কাছে প্রচুর পরামর্শ আছে, আপনারা নিজেরাও বলেন এটা
সেই জায়গাটা আমাদের এখানে আপনারা যারা আছেন এটা একটু নির্ধারণ করতে হবে যে আমরা কোন পর্যন্ত আমার আকর্ষণীয় করা, মানুষকে প্রেজেন্ট করা, এটা যেমন করতে হবে। আবার লোকেরা ঘুমিয়ে যাচ্ছে, লোকেরা উঠে যাচ্ছে, এটা দেখে আমার মনে হইতেছে তাহলে বোধহয় আমার ওয়াজটা কাজ হচ্ছে না। ওদিকে আবার পাশ থেকে স্লিপ দিচ্ছে, আমি দেখি এটা 2-4 জায়গায় যাই তো, স্লিপ দিচ্ছে, হুজুর ওয়াজটা কিন্তু ধরে রাখতে হবে। মানে ওয়াজটা ধরে রাখতে হবে, কি একটা শব্দ বলেন। মানে ওই লোক এখন ওয়াজ করতে গিয়ে সে মনে করতেছে আমি এখন ওয়াজ করবো কি, কোরআন হাদিস বাদ দিয়ে সে সোজা গল্পে ঢুকে গেছে, যে গল্পের সাথে কোনো মানে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নেই। কারণ তা তো ধরে রাখতে হবে, পরবর্তী ডেট লাগবে, এই ডেটে যাওয়ার সময় গাড়ি ভাড়া লাগবে। আল্লাহ মাফ করুন, এটা সবাই চিন্তা করে সমানভাবে, আমি তা বলছি না, এটা কোনো কোনো ক্ষেত্রে পরিবেশও তাকে বাধ্য করে। এই যে মানে স্লিপ দেওয়া হয়, আমি আমার সামনেই দেখেছি যে মাসুদ ভাই আসছে, লোক যেন থাকে, আপনাকে কিন্তু আগে দিছি এই একজন লোকে যেন চলে না যায়, মাসুদ ভাই আসতেছে, লোক কিন্তু ধরে রাখতে হবে। তো ধরে রাখতে হবে, এই ধরে রাখার তো দায়িত্ব ওনার না, যে চলে যাবে সে চলে যাবে, তার নসিবে না, এটা তো ওনার দায়িত্বের মধ্যে পড়ে না। তো সেই জায়গাটা যেন আমরা এই দায়িত্ব নেওয়ার দরকার নেই। কারণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তো তার চাচাকে তিনি হেদায়েতের জন্য সিলেক্ট করতে পারেন না। আপনি পারবেন, আমি পারবো, এই সাহস আমার দেখানোর দরকার আছে? আমাদেরকে অনেকে বলে ভাই ওয়াজ তো জীবনে বহুত করলেন, তো কি লাভ হয়েছে? আমি বললাম লাভ তো ক্ষতি নির্ধারণ করার দায়িত্ব আপনার না, এই লাভ ক্ষতি নির্ধারণ করার দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে দেন না। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি তাহারাতের জায়গায় পরের সামাহাত, আপনার ধৈর্য সহ্য ক্ষমতা নিয়ে আপনি এটা চালিয়ে যাবেন, আপনি চালিয়ে যেতে থাকবেন সামাহাত। তৃতীয় বলা হচ্ছে যে ইলমের আর একটা গুরুত্বপূর্ণ দিক আছে, তাহারাতের পর সামাহাত, সামাহাতের পরে এরপরে বলা হচ্ছে আপনি আদালত, ইনসাফের জায়গায় যেন আপনি কখনো, মানে ইলমেরও একটা ইনসাফ আছে, ইলমের উপরে যেন আমি অবিচার না করেন। ইলমের উপর অবিচার হচ্ছে যে আপনি যে কথা বলেন, আমি যে কথা বলি, এই কথাগুলোর সাথে বাস্তবে আমার নিজের সম্পর্ক আছে কিনা, নাহলে ইলমের প্রতি অবিচার করা হয়। শফিকুল ইসলাম মাসুদ খুব লম্বা কথা বলে আসলো, যেতে যদি আমার মধ্যে আত্মসমালোচনা, আত্মপর্যালোচনা তৈরি না হয়, আমি যা বলছি তার সাথে ব্যক্তিগতভাবে আসলে আমার সম্পর্ক আছে কিনা, সেই সম্পর্কের জায়গায় বলা হয় রহবান আল্লাহ ফুরসান আন্নাহার। ইলমের সবচেয়ে বড় খোরাক হচ্ছে আপনি দিনের বেলার অশ্বারোহী হবেন, রাত্রিবেলার দরবেশ হবেন। দরবেশগিরি, সৈনিকগিরি, অথবা সৈনিকগিরির সাথে যে আপনার এলমগিরি বলেন, এই এলমগিরি এবং দরবেশগিরি যতক্ষণ না এক না হবে ততক্ষণ পর্যন্ত আপনার এই এলমগিরি বাস্তবে রূপায়িত হবে না, পরিপূর্ণতা পাবে না, প্রশ্নই নাই, অসম্ভব। এবং আপনি সব এলম অর্জন করে পাবেন। আমি আপনাদের দুনিয়ার দৃষ্টি দিয়ে বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বলি, এই লোকটা বাদ দিলাম, কবি নজরুলের কথা আপনারা অনেকে জানেন, আমি টুকটাক ওনার উপর, আমার পুরো পিএইচডি কিন্তু তার উপরে। ওনার পড়াশোনা করতে গিয়ে জেনেছি যে উনি ব্যাকরণ অনুসরণ করেন নাই। ওনাকে বলা হয়েছে যে এটা তো ব্যাকরণের সাথে মেলে না, বলছে যে আমি তো ব্যাকরণ দেখে আমি লিখি না, আমি যেটা লিখি ওইটা ব্যাকরণ, আমি যেটা লিখি ওইটা ব্যাকরণ হবে পরে। এবং উনি যে শব্দ দিয়ে লিখেছেন, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে শব্দের অর্থ কি, বলছে এটা আমি নিজেও জানি না। এই শব্দের অর্থ কি এটা বলেন আপনি, বলছে এটা আমি নিজেও জানি না। বলছে এটা কোত্থেকে এসছে? বলছে এটা আমার ব্রেনের মধ্যে এসেছে। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছে। কবি আল মাহমুদকে আমি নিজে জিজ্ঞেস করেছি, আপনি যে কবিতাটা লিখেছেন 2টা লাইন এখন বলেন, কাগজে এরকম নিয়ে রেখে দিছি, বলেন। বলছে আমি 2 লাইন তো দূরের কথা, আমি এখন প্রথম শব্দটা কিন্তু মনে নেই আমার। তাহলে আপনি বলেন, আপনি ইলমকে সব মুখস্থ করে পারবেন? আল্লাহ আপনাকে যদি এটা নেয়ামত হিসাবে আপনাকে দান না করেন। আমি একটা অহংকারের কথা বলি, অহংকার মানে আমার নিজের একটা মানে ছোট্ট, মানে আমি যা বলতে আসি আর এটাই যখন আমি পরে ভিডিও শুনি, পরে মিলাই দেখি যে আমি তো এটি কইতেই চাই না। রিয়েলি এটা তো আমার করার কথা ছিল না, এটা আমার তো বলার কথা ছিল না। এই বলার কথাটা, এই কথা বলার কথাটা, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এটাকে সহজ করে নিচ্ছি কেন আমি এত? এটা একান্তই আল্লাহ তাআলার অনুদান আপনার জন্য, নেয়ামত আপনার জন্য। আল্লাহ চেয়েছেন তাই আপনি কথাটা বলতে পেরেছেন। আপনি বহু কথা বলার জন্য গিয়েছেন, ওর ধারে কাছে নেই। এই ফ্যাসিস্ট হাসিনা, শেখ হাসিনার একটা কথা আছে যে আমার বাপ, আমার মা তাকে লিখে দিতে চেয়েছিল 7ই মার্চের ভাষণ। তখন আমার মা আমার বাবাকে বলেছিল যে তুমি কাগজ দেখে কথা বলবা না, তোমার মন থেকে যা আসে এটা সে ক্রেডিট নেওয়ার জন্য বলে আর কি। তো আদৌ বলছে বলে নাই, ওই ইতিহাসে আমি যেতে চাচ্ছি না। তা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি লিখিত বক্তব্য আপনারা কেউই দিয়ে ভালো কিছু করতে পারবেন না।
এটা বাস্তব না। বাস্তবটা হচ্ছে আল্লাহ তাআলা আপনার জন্য যখন যা অনুমোদন করবেন এবং সামনের জন্য যেটা প্রেজেন্ট করার জন্য আপনাকে ক্ষমতা দিবেন, সেটাকে বলা হয় আদালত। আপনি ইলমের সাথে সুবিচার করার অর্থ হলো ইলমের সাথে আপনার প্র্যাকটিক্যাল লাইফকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। এবং আমাদের প্রফেসর শহীদ গোলাম আজম রহমানুল্লাহ একটা কথা আছে, আপনারা অনেকে জানেন বা বলেন আপনারা অনেক সময়, যে ইলম তখন কমতে থাকে যখন কারো আমল কমতে থাকে, এটা অটোমেটিক্যালি কমতে থাকে। সুতরাং ইলম বাড়ানোর পদ্ধতি হচ্ছে আমলি জগতে আমি যত বেশি বিচরণ করতে পারবো তত আমার ইলমটা বেড়ে যাবে। আমি শেষ কথা বলতে চাই, যেটা আমাদের এই ইলমি হালাকার একটা গুরুত্বপূর্ণ দু তিনটে দিক, গুরুত্বপূর্ণ না মানে আমার দিক থেকে আমি গুরুত্বপূর্ণ মনে করি, সেটা হচ্ছে আমাদের এই জাতীয় প্রোগ্রামগুলো আমরা অনেক ব্যস্ততার কারণে কন্টিনিউ করতে পারি না। আমি আপনাদের অনুরোধ করবো এটা আপনারা কন্টিনিউ করবেন, এবং এখানকার ক্লাসের একজন ছাত্র হিসাবে আমাকেও আপনারা দাওয়াত দিবেন। আমি থাকতে পারলেও করবেন, না পারলেও করবেন, তবে আমার দায়িত্বের জায়গা থেকে আমি এখানে থাকা প্রয়োজন মনে করি। এবং আমাকে আপনারা সাবজেক্টিভ করবেন। আজকের প্রোগ্রাম আমার মনে হয় যেটা ইন্ট্রোডিউসিং প্রোগ্রাম করছেন, আর পরবর্তী প্রোগ্রামগুলো সাবজেক্টিভ হওয়া উচিত। সাবজেক্ট নির্ধারণ করে ফেলবেন, এটার উপরে সবাই পড়াশোনা করে আসতে হবে, এটার উপরে আয়াত মুখস্থ করে আসা, এটার উপরে হাদিস মুখস্থ করে আসা, এটার উপরে সারা নির্ধারণ করে নিয়ে আসা, এটার উপরে ইসলামিক এখনকার বর্তমান সময় সলিউশন গুলো কি, এগুলো ঠিক করে আসা। সাবজেক্টিভ হওয়া উচিত, এটা অ্যাভারেজ না হলে ভালো। আজকে ইন্ট্রোডিউসিং গুড এনাফ, এটা ঠিক আছে আজকে পর্যন্ত। তাহলে প্রথমটা বললাম এটা কন্টিনিউশন, সেকেন্ড হচ্ছে এটা সাবজেক্টিভ হওয়া দরকার, থার্ড হচ্ছে এটা রিসার্চমূলক যেন হয়। এখান থেকে যে আসবে সে যেন মনে করে যে আজকে না গেলে আমি মিস করতাম। এটা না হলে এখানকার আপনি আগ্রহটা হারিয়ে ফেলবেন, আপনি ফোন দিয়ে মেসেজ দিয়েও নিয়ে আসতে পারবেন না। আর এখানে তো আপনারা মানে আমি আল্লাহ মাফ করুন আপনাদের যে আপনারা এই অহমিকা কেউ ধারণ করেন না। এখানে তো কেউ একদম সাধারণ গোছে মানুষ তো আপনারা আসেন নাই যে একটা সাধারণ বক্তৃতা করে এখান থেকে দিলাম, 4-5 জনে তারা এই কথা বললো আর এখানে চলে গেল, নাথিং। বরং আমি মনে করি যে এখানে রিসার্চমূলক এমন হওয়া দরকার, এখানকার একটা পেপার প্রেজেন্টেশন থাকা উচিত এবং সেই পেপারটা আগে ভাগেই দিয়ে দেওয়া হবে। ধরেন আজকে প্রোগ্রাম করলেন আপনারা 30 তারিখে, 30 তারিখের পেপারটা 25 তারিখে আপনাদের কাছে হোয়াটসঅ্যাপে চলে যাবে বা মেইলে চলে যাবে। আপনারা ওটাকে ধরে যোগ বিয়োগ করে এখানে নিয়ে এসে আপনারা আবার প্রেজেন্ট করবেন যে ভাই পেপারটা পেয়েছিলাম, আমি এটার আলোকে এই জিনিসগুলো যোগ বিয়োগ করা প্রয়োজন মনে করেছি। ওইটা প্রত্যেকে আবার একটু সমন্বয় করে নিলে হবে। চতুর্থ যেটা আমি আপনাদের পরামর্শ দিতে চাই, আজকের যুগ কিন্তু মানে ওই যে বলে না মানে জেনজি জেনারেশন, তো এই জেনজিও কিন্তু পার হয়ে গেছে, আলফা চলতেছে। এই আলফা জেনারেশনের কাছে এখন আপনি এই শুধু মুখের কথা শোনার দিন প্রায় শেষ হয়ে আসছে। আমি অবশ্যই আশা করি যে এখানে আপনারা নেক্সট আপনাদের প্রেজেন্টেশন আকারে এবং প্রত্যেকে এটাতে অভ্যস্ত হইতে হবে। সামনে এমন দিন আসবে যে এই যে এখন আপনারা এলইডি স্ক্রিন দিচ্ছেন না, এলইডি স্ক্রিনে শুধু বক্তার ছবি দেখাইলে হবে না। আপনি ওহুদের ঘটনা বলবেন, ওহুদের চিত্র দেখাইতে হবে। এই ওহুদের আয়াতের সাথে ওখানকার ওহুদের পাহাড় দেখাইলে লোকেরা থাকবে, না লোকেরা থাকবে। আপনি সাফা মারার ঘটনা বলবেন, আপনি সাফা মারার চিত্র দেখাইতে হবে। আপনি কাবার কথা বলবেন, কাবার চিত্র দেখাইতে হবে। আপনি তায়েফের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলবেন, তায়েফের চিত্র আপনাকে দেখাইতে হবে। এবং এটা বললে হবে না যে ভাই আমি এসবের মধ্যে নাই। আপনি এসবের মধ্যে না থাকলে এই জগৎ থেকে আপনি নাই, কথা পরিষ্কার। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই জ্ঞানের জগৎকে প্রতি সেকেন্ডে এটাকে চেঞ্জ করেছেন, সেকেন্ড চেঞ্জ করেছেন, আপডেট করেছেন। এবং আপডেট করার জন্যই তো আয়াত নাজিল করে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ আপডেট তাকে রাখা হয়েছে। কোন অবস্থায় দেখেন আমাদের কাছে সার্কুলার, আমাদের কাছে মেসেজ আসলে আমরা বিরক্ত হই, অথচ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাত্র 15 দিন বা 20 দিন যেটা বলা হয় সূরা দুহা নাজিলের, যে সময়টুকু তার কাছে মেসেজ আসে নাই, বিরতি ছিল, ওই সময়টুকু ছিল তার জীবনের সবচেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু থাকেন সেই সময়টা তো আপনার সবচেয়ে বেশি কষ্টে দেখা হচ্ছে। কিন্তু আমরা তো মাসের পর মাস কি পড়াশোনা করতেছি, আমরা দিনের পর দিন বছরের পর বছর পার হয়ে যাচ্ছে, কি আপডেট আছে আমার মধ্যে? ওই যতটুকু আছে ঘষা মাজা করে করে ওটাকে আমরা চালাই নিচ্ছি। সবশেষ যেটা বলছি যে তাহলে মানে আপনাদের মানে এই ট্রেনিংটাও একদিন দেবেন, অনলাইন ভার্সন
প্রেজেন্টেশন কিভাবে দেওয়া হয়, এটা একজন দুইজনকে দায়িত্ব দিবেন, বা এই জগতে যারা ভালো পারেন তাদেরকে একজন ট্রেনার হিসাবে নেবেন, যে ভাই আমরা পেপার প্রেজেন্টেশন দিয়ে এটা আজকে না লাগুক কালকে লাগবে, বা এখানে আপনারা করেন, এখানেই করেন, এখানেই এই চিত্রগুলো আপনারা নেন যে আমাদের এইভাবে আমরা আমাদের বক্তব্যগুলো সামনে, আসলে সামনের দিনটা এমন হবে যে এই প্রোগ্রামগুলো মাঠে ময়দানে হওয়ার পরিবর্তে এগুলো হোটেল সোনারগাঁয়ে ঢুকে যাবে, ইন হাউস চলে যাবে, মানুষ এক মাঠে ময়দানে যেতে চাইবে না, কষ্ট করতে চাইবে না, ওনারাই বলবে যে হুজুর আমরা একটা প্রোগ্রাম করবো, বাট আমরা একটা সুন্দর এনভায়রনমেন্ট করে করব, আমরা কষ্ট করতে চাই না, মানুষের কাছে টাকা চলে আসছে এবং এই জগৎ অলরেডি চলে আসছে। এক সময় আপনি এলইডি চিন্তা করতে পারছেন, এখন সব জায়গায় আপনি 50টা 60টা 70টা 100টা এলইডি দেওয়া হচ্ছে, মানে যত হর্ন দেওয়া হয় তার চেয়ে বেশি এলইডি দেওয়া হচ্ছে। তো এলইডি দিয়ে আপনার ছবি দেখতে দেখতে মানুষ কতক্ষণ থাকবে, স্বাভাবিকভাবেই এই প্রেজেন্টেশনে আপনাকে চলে যেতে হবে। লাস্ট যেটা বলে শেষ করতে চাই আজকে, একদিনে তো আর আপনাদের কষ্ট বাড়াতে চাই না, সেটা হচ্ছে যে আপনাদের একটা টিম ওয়ার্ক থাকা উচিত। এখানে তো সবাই আছেন, টিম ওয়ার্কটা হচ্ছে যে যাদের দায়িত্ব থাকবে তারা এই সাবজেক্টগুলো ঠিক করবে, তারপরে এটার প্রস্তুতিগুলো ঠিক করবে, এটা কমিউনিকেশন করবে এবং এটার ব্যাপারে তারা লেগে থাকবে, তাদের কাজই হচ্ছে এটা। অর্থাৎ এটাকে আপনি যদি মানে আহলে সুফা বলেন আর কি, যে আপনার এই মজলিসুল মুফাসসিরিন ঢাকা মহানগর দক্ষিণের এরা হলো আহলে সুফা, এদের কাজই হলো এটা। এরা এই ব্যাপারে আমাদেরকে খোসাইতেই থাকবে, মাহমুদ ভাই করেন না কেন, মোশাররফ ভাই উঠলেন না কেন, তাহলে আনসারী ভাই কই হইল না তো আমাদের এটা। এর পাশাপাশি সবশেষ আমি এই পয়েন্টটা বললাম যে এটা একটা মানে একটা টিম করে নেবেন, যে টিমের কাজই হবে এটা। এর মধ্য দিয়ে আমাদের দুটো কাজ এর সাথে একটু সাব পয়েন্ট বলে দিচ্ছি, সেটা হলো আপনারা এখানে যারা আছেন তো আছেনই, এলমি জগতে যারা আরো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের যে আল্লাহ তাআলা তাদেরকে আরো বারাকা দিয়েছেন, সেই সমস্ত ভাইদেরকেও এখানে এটার দাওয়াতের একটা পার্ট করা, তাদেরকে টিচার হিসেবে নিয়োগ দিয়ে তাকে দাওয়াতের অন্তর্ভুক্ত করা। ঠিক আছে, তাকে টিচার করেন। এই সংকীর্ণতার মধ্যে শফিকুল ইসলাম মাসুদ থাকা ঠিক হবে না, যে ওকে জানে ঠিক আছে কিন্তু লাইন একটু ভিন্ন, তো লাইন থাকুক, হে লাইনে থাকবে। আপনার দায়িত্ব তো হবে তার লাইন এই দিকে ঢোকানো। আর দুনিয়ার মানুষ হচ্ছে আপনি একটু সম্মান দিবেন, সে আস্তে করে আপনার জায়গায় হ্যাঁ বলবে হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে। তো এই আমাদের তাকে লোভ দেখানো টার্গেট, আমাদের টার্গেট হচ্ছে তার কাছ থেকে কিছু পাওয়া, তার জিনিসগুলো পাওয়া। আমাকে অনেকে বলে হুজুর অমুক হুজুর এই কথা বলছে, মাসুদ ভাই তার একটু শক্ত কথা বলা দরকার। আমি বললাম আপনি পারলে বলেন, আপনার যদি সাহস থাকে আপনি বলেন। আপনি চালান না ওইরকম 1.5 লাখ লোকের সামনে একটা ওয়াজ করে আসেন, কয় ভাই আমি শুনতেই তো টায়ার্ড হয়ে যায়, করবো কিভাবে। আমি বললাম তাহলে সংশোধনের এত চিন্তা কেন আপনার তো টেনশন কেন? আমি এটা বলছি কারণ আমি খুব শক্ত কথা বলি, আমি একেবারেই জানাশোনা লোক না, কিন্তু জানাশোনা লোককে আমি হৃদয় থেকে পছন্দ করি। আমি এটা বলি যে একজন মানুষ এত কথা বলে তার 2টা কথা ভুল হতেই পারে। এই এত কথা বলার সুযোগ আল্লাহ যাকে দিয়েছেন তাকে হয়তো অহমিকা মুক্ত রাখার জন্যই এই 2টা ভুল আল্লাহ পরিকল্পিতভাবে তাকে দিয়ে করিয়েছেন, যাতে সে তার মধ্যে চূড়ান্ত অহংকার। এই একটা মানে পত্রিকা একবার রিপোর্ট দেখতে দেখতে এই যে সালমান শাহ নাকি একটা নায়ক, মানে বিদেশে, পুরো নামটা মনে নেই এখন, মানে ওকে এয়ারপোর্টে আটকায় দিছে আর কি, মুসলিম হওয়ার কারণে। আমাদের মুসলিম একজন কি নাম, শাহরুখ খান আটকায় দিচ্ছিল। তো ও বলছে যে আমি এই আটকানোতে আমি কষ্ট পাই নাই, বরং আমার ভালো লাগছে যে আমাকে আটকানোরও থাকা উচিত, জায়গা থাকা উচিত, আমার ওকে আটকানোর জায়গা থাকা উচিত। এবং আমি তখন খুশি হয়েছি যে না, দিস ইজ রাইট ওয়ার্ল্ড, পৃথিবীটা ঠিক আছে এখন। আর আমাকে যদি কেউ আটকাতে না পারে তাহলে তো আমি মানে লাগামহীন হয়ে যাব। ওয়াস্তাগনা, যেটা সূরা ইসে বলা আছে, ওয়াকাজ্জাবা বিল হুসনা ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়াকাজ্জাবা বিল হুসনা, এটা লাগামহীন হয়ে পড়ে। তো এই লাগামহীনতার জায়গা থেকে বাঁচারও এটা একটা, আমি তখন বলি যে এটা ওইভাবে নেন ভাই, 2টা কথা ভুল বলে ফেলছে, 2টা কথা একটু এদিক ওদিক বলে ফেলছে, কিন্তু মাথায় নিতে হবে যে আমার ভুল বলাটা যেন আবার আমি মনে না করি যে আরে ভাই এটা কোনো, তাহলে গেছি শেষ। আমাদের এই প্র্যাকটিসটাও কোনো ক্ষেত্রে আছে, আর এটা কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না যদি আমি ধরি, তাহলে আবার আমার সংশোধনের আর কোনো সুযোগ নেই। এটা ইবলিসপনা, আল্লাহ মাফ করুন, এটা অনেক বড় অন্যায়, এটা অনেক বিদ্রোহ, আল্লাহদ্রোহিতা, আল্লাহ মাফ করুন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আমি বোধহয় পরিকল্পনার চেয়ে বেশি সময় নিয়ে ফেলেছি। আপনাদের চিন্তা বা পরিকল্পনা বা আপনাদের খোরাকের আলোকে কোনো কথা এখানে বলা যায় নাই। আমার সব ওস্তাদের মতো মানুষরা এখানে বসে আছেন, আপনারা স্নেহ করেন, ভালোবাসেন,
সেই জায়গা থেকে আমি শুধু এসেছি আপনাদের একটু সালাম দেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য। এবং সত্যিকার অর্থে হৃদয় থেকে বলি, আমি আপনাদের এখানকার এই ক্লাসের একজন ছাত্র হতে পারাটা আমার জন্য সৌভাগ্যের, এবং আমি চেষ্টা করব আমাকে যদি এটা আগে ভাগে জানানো যায় এবং সিনপসিস দিয়ে আমাকে যদি এখানে অংশগ্রহণ করাতে পারেন। আমি এরকম একটা ক্লাস আমার কর্মপরিষদে আমি উদ্যোগ নিয়ে কুলাইতে পারি নাই। আমি ব্যর্থ একজন মানুষ, আপনাদের কাছে আসছি, আপনারা সফল হবেন। সেই সফল হওয়ার সারিতে আমি আজকে সম্পৃক্ত হওয়ার জন্য বড় আশা নিয়ে আপনাদের কাছে আসছি। আল্লাহ যেন আপনাদেরকে সফল করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।